তোমরা যুদ্ধ করবা, এখানে সাংবাদিকেরা সবাই ফটো তোলায় ব্যস্ত থাকবে। আর এদিক দিয়ে একজন দেশপ্রেমিক বলতেছে এই যুদ্ধ আর থামবার নয় বলে মন খারাপ করে চলে যাচ্ছে। চলে যাক। আজকে চলে গিয়েছি লাকসাম রেলওয়ে প্রাথমিক বিদ্যালয়ে, আবার ভর্তি হব প্রাইমারিতে। এই না থুকু, আজকে ছিল ইয়ামাহার হ্যাপি ডে উপলক্ষে লাকসাম রেলওয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ। এখানে গিয়ে দেখি আমাদের জন্য এলাহি আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। ঘরের ভিতরে জামাই বউ মিলে ঝড় তুফান যাই হোক না হয়ে যাক না কেন, আমাদেরকে আজকে একটা হ্যাপি ডে পালন করতেই হবে, যাই হয়ে যাক না কেন। একটু পরে যাইয়া দেখি যে সামনে কাকু এখানে বেগুন ভাজি করতেছে। বেগুনের মধ্যে কি কি যেন মেরে দিতেছে। সাগরের মধ্যে জাহাজ দিল, জাহাজের পরে এক একটা করে মিসাইল করতেছিল। এখান থেকে চলে গিয়েছি, এখানে থাকলে মুখের মধ্যে তেল পড়ে চেহারা বিবির মতো বিশ্রী হয়ে যাবো। তাই চলে গিয়েছি একটু গেটের সামনে। যাইয়া দেখি এখানে অনেকগুলো হুন্ডার শাড়ি। ফলাফাইন্ডে বলতেছে এই ফলাফাইন তোরা তেলি কই, তাড়াতাড়ি এখানে চলে আয়, তোদের আম্মারে তোরা ভিডিও বানাই দিবি। তোদেরকে তোদের মা পায়ের ঘাম মাথায় ফেলে তোদেরকে এত কষ্ট করে লালিত পালিত করতেছে, তোরা তোদের মায়ের ঋণ শোধ কর, তাড়াতাড়ি আয়, লাগা গান। এরপর গরু আর গরুর একমাত্র উত্তরাধিকারী গরুর বাচ্চাকে বললাম তোদের বাড়ি কোথায়। গরু বলে আমাদের বাড়ি যেতে হলে ফাঁতরে দিয়ে যেতে হয়। তাই ফাঁতরে দিয়ে যেতে যেতে আমি একটি ভিডিও তৈরি করে নিলাম। এরপর আমার একমাত্র চিরশত্রু সতীনের থেকেও বিষাক্ত বিভিন্ন দেশে যুদ্ধ লাগার পর বিভিন্ন সৈন্যরা মারা যাওয়ার পর একমাত্র যে সৈন্যটা বেঁচে ছিল সেই সৈন্যই হলো আমার বেড়া। আমার বেড়া আমারে ফোন দিয়ে বলতেছে এই বেড়ি আমরা এখানে আসছি এখানে হ্যাপি ডে পালন করার জন্য, আর তুমি চিবাচাপাই কেন ঘুরতেছো, তাড়াতাড়ি এখানে চলে আসো। এখানে বালিশ নিয়ে ছিলিমিলি খেলা হবে। রাতের বেলা বালিশ নিয়ে টানাটানি হয় আর দিনের বেলা বালিশ নিয়ে এখানে ছিলিমিলি হবে। মনে করবা বালিশ তোমার চিরশত্রু, বালিশ একদম হাতে রাখবা না, একবারে ছিলিমিলি করবা। আর এখানে তোমরা যুদ্ধ করবা, এখানে সাংবাদিকেরা সবাই ফটো তোলায় ব্যস্ত থাকবে। আর এদিক দিয়ে একজন দেশপ্রেমিক বলতেছে এই যুদ্ধ আর থামবার নয় বলে মন খারাপ করে চলে যাচ্ছে। চলে যাক, আমাদেরকে ছবি তুলতেই হবে। দেশের খবরাখবর সাধারণ জনগণ যারা আমার এই ভিডিওটি দেখছে তাদের কাছে খবর পৌঁছে দিতেই হবে। আমার চিরশত্রুর দুটা বাচ্চা বলতেছে দেখ আব্বুর সাথে যেভাবে মারামারি করে এর থেকেও বেশি শক্তি এখানে প্রয়োগ করতেছে, মনে হয় আজকে আম্মুই টিকবে। যেই বেডির সাথে আমাদের ওই দজ্জাল আম্মু ঝগড়া করতেছে আজকে ওই বেডির কপালে শনি আছে। এরপর বাচ্চাটি এসে বলে অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ, থুকু আপনার কাজ। অসম্ভবকে সম্ভব করে সত্যি আমি জয়ী হয়ে গেছি। ইয়ে আমি টিকে গেছি। আজ আমার শাসন আমলে তোরা বাপ ফুতেরা মিলে থাকবি। এরপর বিচারক মণ্ডলীরা আমাকে চমলক্ষ একটি বড় গিফট হাতে ধরে দিয়েছে। এরপর আমার জামাই বলতেছে চলো জামাই বউ সবাই মিলে এখানে আমরা বলি ইয়েস ইয়ামাহা বলে আমরা সবাই ফিক তুলি। কিছুক্ষণ পরে বলে আপুরা সব চলে যান, ভাইয়েরা থাকবে, বেড়াদের বাংলাদেশ। আপনারা বেড়িরা হলো সর্বনাশ। এইটা কোনো কথা? যা বেড়া, তোদের আর ভিডিওই নিব না, এখন আমি আমার ভিডিও নিব। দেখি আমার মেকআপ টেকআপ সবকিছু ঠিক আছে কিনা। পরে আবার আপনারা বলবেন ওমা এই দেখি শ্রীদেবীর বোন বিশ্রীদেবী। ওমা ভিডিও করতে করতে দেখি ভাইরা সব হাওয়া হয়ে গেছে। ওমা দেখছুনি কারবার, ভাইরা গেল কই? আরে আমাদেরকে চিপা পাঠিয়ে দিয়ে ভাইরা গেল কই? ভাইদেরকে খুঁজতে আমি হয়রান। আমি তাদেরকে খুঁজতে 3 ঘন্টা বেহুশ ছিলাম। বেহুশ থেকে জ্ঞান ফিরে আমি চোখ দিয়ে দেখি যে 3 দেশের সাথে যুদ্ধ লাগার পরে যে এক সৈন্যটা বেঁচে ছিল সেই সৈন্যটা একটা চিপা থেকে বের হয়ে আসতেছিল। আস্তে আস্তে দেখি যে ওমা আবারও এলাহি কাণ্ড। সব কয়টা বেড়া শয়তান যখন তোর জীবনে আসতে পারে না রে বোন, তখন এই বেড়া মানুষের তোর জীবনে পাঠায়। সব কয়টা বেড়া এখানে হুন্ডা রেস দিতেছে। স্লো মোশনের নিয়ম হচ্ছে যারা পা ফেলে দেবে তারা আউট। তবে হ্যাঁ, ইয়ামাহা কোম্পানি প্রতি বছর ইয়ামাহার ওয়াইফসি গ্রুপের সদস্যদের এবং তাদের পরিবারদেরকে হ্যাপি ফ্যামিলি ডে একটি সুন্দর আয়োজন করে থাকে। আমার বেড়া তো ফাললোই না, সাথে বেড়ার যে 2 বাচ্চা ওরাও ফাললো না। আমি বলে দিছি তোরা তিনটা আজকে বাড়িতে তোদের দরজা বন্ধ, বাত বন্ধ। শুধুমাত্র আমি জয়ী হয়েছি, আজকে শুধুমাত্র বাসায় আমি ঢুকবো, তোরা কেউ ঢুকতে পারবি না। সবাই আজকে ঘরের বাইরে, সবাই আজকে যুদ্ধের ময়দানের বাইরে থাকবে, দেশের বাইরে থাকবে। ওরা কেন পারে নাই? ওরা সেই দুঃখে ওরা বডি বিল্ডার হতে গিয়েছিল এবং ওইখানে গিয়ে ঝুলতেছে, বলতেছে আমরা আরো বড় হতে হবে, তাহলে আমরা পারবো। আমি বলেছি আরে এগুলো থাম, তাড়াতাড়ি আবার চিপায় চলে আয়, তাড়াতাড়ি স্কুলের পূর্ব দিকে চলে আয়, এসে আমার আবার ভিডিও বানিয়ে দে, লাগা গান। মনে পড়ে ধন্যবাদ এত কষ্ট করে এমবি খরচ করে আমার এই ভিডিওটি দেখার জন্য। পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। আমার পরবর্তী ভিডিওটি আপনারা দেখতে পারেন। ওমা কেমনে দেখবেন? বিশ্বাসের তো আবার নিঃশ্বাস নাই, থুকু নিঃশ্বাসের তো আবার বিশ্বাস নাই। যদি বেঁচে থাকি তাহলে আবার আমার ভিডিওটি দেখতে পাবেন। এই কথাটা যিনি বলে গিয়েছেন তিনি আবার বাংলাদেশের নিঃশ্বাস এক্সপায়ার হয়ে উগান্ডায় চলে গিয়েছেন। ধন্যবাদ ইয়ামাহাকে এত সুন্দর একটি আয়োজনের ব্যবস্থা করে দেওয়ার জন্য। ইয়েস ইয়ামাহা।